বৈষ্ণবের পদধূলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, তা ভাগবতে বলে। বৈষ্ণবের ধূলি যদি কোনোদিন লাগে কোনো পাপীর গায়ে, পুষ্পরথে চড়ে পাপী বৈকুণ্ঠেতে যায়। কে বৈষ্ণবে বাবা? মহাজন বললেন, যার মুখে দেখিবে, যার মুখে দেখবে এক কৃষ্ণ নাম, সেই তো জানিবে জগতে বৈষ্ণব প্রধান। নিতাই পদ পাশরিয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, অসত্যরে অসত্যরে সত্য জ্ঞানে মানে। এই জগতে কে কার আপন বাবা? কেউ কার আপন নয়। এই জগতে একমাত্র আপন যদি থাকে ভগবান আপন। গীতায় ভগবান অর্জুনকে বলল, অর্জুন তুমি আমার হও। এই জগতে এই জগতে এই জগতে যারাই আমার হয়, আমি ভগবান ইহকাল জনমের মতো তার হয়ে যায়। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাচ্চা কল্পতরু। ভক্তের হাতে আছে প্রেমের ডুরি, ভক্ত আমায় যেদিকে ঘুরায়, আমি ভগবান সেই দিকে ঘুরি। ভক্ত দিলে খায়, না দিলে উপবাস থাকি। ভক্তের খুদগুড়া মুই ভগবান কারিয়া খাও। আরো ভক্তের ধনের দিকে কোনদিন ফিরিয়া না চাও। বাবা গো, শুনে যান বাবা, কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে যদি ভগবান লাভ করা যেত, এই জগতে অনেক কোটিপতি আছে বাবা, তারা আগে ভগবান কিনে বসে থাকতো। যদি মান দিয়ে জ্ঞান দিয়ে ভগবানকে লাভ করা যেত বাবা, এই জগতে অনেক জ্ঞানী আছে, অনেক মানি আছে, তারা আগে ভগবান লাভ করত। যদি রূপ দিয়ে যৌবন দিয়ে ভগবান লাভ করা যেত বাবা, জগতে অনেক রূপবতী আছে, অনেক রূপবান আছে, তারা আগে ভগবান লাভ করত। মহাজন বলেন, এগুলো দিয়ে কেউ কোনোদিন কখনো আমার ভগবানকে লাভ করতে পারে নাই, পারিবেও না। ভগবানকে লাভ করতে যদি চাও, তুমি যে শ্রেণীর ব্যক্তি হও না কেন, আগে গিয়ে করো সাধু সঙ্গ, আগে গিয়ে করো ভক্ত সঙ্গ। এই সাধু সঙ্গ ছাড়া, এই ভক্ত
করিবার আর কারো অধিকার নাই, আর কোনো বস্তু নাই বাবা। তাহলে প্রশ্ন জাগতে পারে কি আছে এই সাধু সঙ্গে? বাবা গো, এই সাধু সঙ্গে এমন মহামূল্যবান তিনটি বস্তু আছে, যে তিনটি বস্তু, যে কোনো একটি বস্তু যদি এমন করে ঘুরিতে ঘুরিতে, এমন করে সঙ্গ করিতে করিতে কোনদিন কোন জন্মে কোন ভাগ্যবান ভাগ্যবতীর লাভ হয় বাবা, সেই জন অনায়াসে ভগবত ধামে যেতে পারবে। সেই বস্তু তিনটি কি জানেন বাবা? ভক্তি শাস্ত্র টিকা দিলেন, ভক্ত পদ ধুলিয়া, ভক্ত পদ জল, ভক্তের ভুক্তায় অবশেষ। এই তিন বস্তু সাধনের মহাবল। প্রথমটা কি জানেন বাবা? প্রথমটা হলো বৈষ্ণবের পদধূলি। বৈষ্ণবের পদধূলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা পবিত্র হয়, তা ভাগবতে বলে। বৈষ্ণবের ধূলি যদি কোনোদিন লাগে কোনো পাপীর গায়ে, পুষ্পরথে জোরে পাপী বৈকুণ্ঠেতে যায়। কে বৈষ্ণবে বাবা? মহাজন বললেন, যার মুখে দেখিবে, যার মুখে দেখবে এক কৃষ্ণ নাম, সেই তো জানিবে জগতে বৈষ্ণব প্রধান। বলা তো যায় না এই আসরে কয়জন বৈষ্ণব আছে। তাই এসো বাবা, আজ মান অভিমানে ভুলে গিয়ে, দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সবাই ভক্তের চরণে ধুলি। ওরে অঙ্গে ওরে সবাই মাখো, সবাই ভক্তের চরণের ধুলি, ভক্তের চরণে সবাই মাখো। ও এসো ভক্তের চরণে ধুলি। তবে একদিন কৃষ্ণ বলে, একদিন কৃষ্ণ বলে, ও তোমার প্রাণ কাঁদে, ভগতে
সঙ্গ মিলেছে মিলেছে এই সঙ্গ মিলে ওরে মিলেছে মোদের এমন দিন এমন দিন আর ভাগ্যে হবে কিনা বড় ভাগ্য গুণের সঙ্গ এই সঙ্গ মিলেছে মিলেছে বহু ভাগ্য ওরে এমন দিনা ভাগ্যে হবে ওরে ভাগ্যে হবে কিনা বড় ভাগ্য উনে এই সঙ্গ সঙ্গ মিলে ওরে মিলেছে এই যে সাধু গুরু চরণের ধুলি ধুলি পাওয়া বড় ভাগ্য গুণে মিলে সে রে এমন সাধু গুরু চরণের চরণের ধুলি পাওয়া চরণের ধুলি পাওয়া বড় ভাগ্য বড় ভাগ্য গুণে সঙ্গ মিলে ওরে মিলেছে রে হরিবা ওরে সাধু গুরু চরণের ধুলি পাওয়া আজি বড় বড় ভাগ্য গুণে আজ সাধে গুরু চরণের ধুলি পাওয়া হরে বড় ভাগ্য গুণে আজ মিলে আজ মিলেছে মোদের এমন দিন আর জীবনে হবে কি না বড় ভাগ্য গুণে মিলেছে রে হরে এমন দিনা এমন সাধে গুরু চরণের ধুলি চরণের ধুলি পাওয়া আরে বড় ভাগ্য গুণে গুণে আজ মিলে রে
মানকে